ইফ ইউ নো পেন, ইফ ইউ নো গেন। যদি তুমি ব্যথা সহ্য করার জন্য প্রস্তুত না থাকো, তাহলে বিশ্বাস করো তুমি সাকসেস পাওয়ার জন্য যোগ্য হওনি। কারণ ব্যথা জীবন থেকে আলাদা নয়, সেটাও জীবনের একটা অংশ, যেটা আমাদের মজবুত ও শক্তিশালী হতে সাহায্য করে। একবার বিখ্যাত মার্শাল আর্টিস্ট ব্রুস লি বলেছিল, ব্যথা বা যন্ত্রণা আমাদের মনোবলকে ভাঙতে নয়, শক্ত করতে আসে। যখন আমরা শক্তিশালী হয়ে যাই, তখন ব্যথা আমাদের ছেড়ে চলে যায়। মহান সায়েন্টিস্ট মিসাইল ম্যান ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিল, যদি তুমি সূর্যের মতো হতে চাও, তাহলে প্রথমে তোমাকে সূর্যের মতো জ্বলতে হবে। কারণ কোনো ব্যক্তি আজ পর্যন্ত ব্যথা না সহ্য করেই মহান হয়নি। আজ তুমি যত মহান লোককে চেনো বা জানো, তারা এই জন্য মহান হয়নি কি তারা মহান পরিবারে জন্মগ্রহণ করেছিল। তারা মহান হয়েছে কারণ তারা সেই সমস্ত ব্যথা বা যন্ত্রণা সহ্য করেছিল, যেটা তাদের মহান ব্যক্তি বানিয়েছে। যদি জীবনে এগিয়ে যেতে চাও কিংবা বড় কিছু অর্জন করতে চাও, তাহলে ব্যথা তো অনুভব করতেই হবে। কারণ হিরেতে যত বেশি পলিশ করা হয়, হিরে তত বেশি চকচকে হয়। লোহকে যত বেশি পেটানো হয়, লোহ তত বেশি শক্তিশালী হয়। আর সোনাকে যত বেশি তাপানো হয়, সোনা তত বেশি নিখুঁত হয়। এই জন্য জীবনের খেলাতে ব্যথা তো সইতেই হবে। যদি তোমাকে জিজ্ঞেস করা হয় তেন্ডুলকারকে জানো, তাহলে তুমি হঠাৎ করে বলে উঠবে, কে জানে না সচিন তেন্ডুলকারকে। আর যদি অর্জুন তেন্ডুলকার সম্বন্ধে জিজ্ঞেস করা হয়, তাহলে তুমি 10 বার ভাববে। ঠিক তেমনটাই যদি তোমাকে বচ্চনের কথা জিজ্ঞেস করা হয়, তাহলে তোমার মুখে প্রথমে অমিতাভ বচ্চনের কথা আসবে, অভিষেক বচ্চনের নয়। কারণ তুমিও ভালো করে জানো, অভিষেক বচ্চন আর অর্জুন তেন্ডুলকর অতটাও ব্যথা সহ্য করেনি যতটা অমিতাভ বচ্চন আর সচিন তেন্ডুলকর অনুভব করেছেন। সেই জন্যই তারা দুজনে আজ এমন জায়গায় পৌঁছে গেছেন, যেখানে শুধুমাত্র তাদের নামটাই যথেষ্ট। আমাদের জীবনে কেন ব্যথা সহ্য করা প্রয়োজন, তার একটা এক্সাম্পল দিচ্ছি। ঈগল পাখি যখন 40 বছরের হয়ে যায়, তখন তার নখগুলো মরে যায় এবং চুঞ্চুটাও বাঁকা হয়ে যায়, যার জন্য তার শিকার ধরা বা করা অনেক কঠিন হয়ে পড়ে। এবং পাখনাগুলো বড় ও ভারী হয়ে যাওয়ার কারণে তার বুকের সাথে আটকে যায়, যার কারণে তার আকাশে উঠতে অনেক কষ্ট হয়। এরকম পরিস্থিতিতে ঈগলের কাছে দুটো অপশন থাকে। প্রথম, 40 বছরের মৃত্যুকে স্বীকার করে নেওয়া, নইলে দ্বিতীয়ত 150 দিনের কঠিন যন্ত্রণাদায়ক অগ্নি পরীক্ষা দেওয়া, যেখানে তাকে পাহাড়ের মাথায় পাথরে ঠোকর মেরে মেরে চুঞ্চুকে ভেঙে ফেলা আর অপেক্ষা করা নতুন চুঞ্চু বেরোনোর, এবং সেই নতুন চুঞ্চু দিয়ে পায়ের নখগুলি উপড়ে ফেলা আর পরে সেই চুঞ্চু দিয়ে পালকগুলো এক এক করে তুলে ফেলে দেওয়া। আর এই পর্যায়ে অতিক্রম করতে ঈগলকে প্রায় 5 মাস সময় লেগে যায়। ঠিক যেমন 5 মাসের কঠিন অগ্নি পরীক্ষা দিয়ে সে আবার নতুন জীবন ফিরে পায় এবং ঈগল দীর্ঘ 70 বছর রাজার মতো বেঁচে থাকে। সেই জন্য তাকে বাকি পাখিদের রাজা বলা হয়। ঠিক তেমনটাই আমাদের জীবনের ক্ষেত্রেও অনেক সময় সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য পুরনো অভ্যেস এবং কমফর্ট জোনকে ছাড়তেই হবে। আর কখনো কখনো সাকসেস পাওয়ার জন্য কঠিন অগ্নি পরীক্ষাও দিতে হবে। কিছু মানুষ এই কঠিন অগ্নি পরীক্ষা দেয় এবং জীবনে তারা অনেক সফলতাও অর্জন করে। এই পৃথিবীতে এমন কিছু মহান যোদ্ধার জন্ম হয়েছে, যারা জীবনের খেলায় এত বেশি মার খেয়েছে যে তার কোনো লিমিট নেই। তারা যদি সফল হতে পারে, তাহলে তুমি কেন পারবে না? বাস শর্ত শুধু তোমাকে সেই ব্যথা আর যন্ত্রণা সহ্য করতে হবে।